আচ্ছা, যাই হোক, এখানে যে মিল দেখতে পাচ্ছ নাকি? এখানে মুনাফা জাতীয় প্রাপ্তি মানে যদি কোনো আয় চলতি বছর ছাড়া অন্য কোনো সময়ের হয় তাকে বলে মুনাফা জাতীয় প্রাপ্তি। আয় কিন্তু চলতি বছর ছাড়া অন্য কোনো সময়ের। এই চলতি বছরের অঙ্ক কত? 19 সালের না? 19 সাল ছাড়া অন্য কোনো সময়ের আয় কি আছে? বা আয় অগ্রিম প্রাপ্তি এরকম কোনো কিছুই নাই। এজন্য লিখো মুনাফা জাতীয় প্রাপ্তি 0 টাকা। সেটা হলো মুনাফা জাতীয় আয়। স্যার, প্রাপ্য সুদ হলো মুনাফা জাতীয় আয়। প্রাপ্য সুদ তো সম্পদ। উত্তোলন সুদ তাহলে কাটা যাবে। উৎপন্ন সুদ ব্যয়। এখন তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে দেওয়া আয় কিন্তু অন্য কোনো সময়ের, এখানে এরকম আছে? না, নাই। এক ঋণ গ্রহণ আছে। এখন আমি ধরো এটা একটু রেকর্ড করতেছি কিন্তু তোমাদের দেখা যাচ্ছে না, বুঝছো? শুধু কোয়েশ্চেনটার উপরে কোয়েশ্চেনটায় দেখা যাচ্ছে। তো মুনাফা জাতীয় প্রাপ্তি তাহলে 0 টাকা দিবা। আর মূলধন জাতীয় প্রাপ্তি মানে বড় কোনো ধরনের প্রাপ্তি যা নিয়ে আবার ফেরত দিতে হয়। ঋণ অগ্রিম গ্রহণ আসবে। ঋণ গ্রহণ যদি থাকে, প্রদত্ত ঋণ আছে। ঋণ গ্রহণ থাকলে আসবে। তো যাই হোক, এখানে যা উত্তর, মূলধন জাতীয় প্রাপ্তি নিম্নরূপ লিখে মূলধন লিখো 90,000। মূলধন কেন? কারণ মূলধনের টাকাটা তো বাইরে থেকে নিয়ে আসা টাকা, প্রতিষ্ঠানের ভিতরেই থাকে, এরকম কোনো কিছু কি ব্যাপার? প্রদত্ত ঋণ আর মূলধন। মূলধন 90,000, প্রদত্ত ঋণ 45,000। প্রদত্ত ঋণ না, গৃহীত ঋণ হলে মূলধন জাতীয় প্রাপ্তিতে আসতো। প্রাপ্তির মধ্যে কোনো সম্পদ কখনো আসে না। প্রদত্ত ঋণ এটা তোমার সম্পদ। গৃহীত ঋণ আর প্রদত্ত ঋণের মধ্যে ডিফারেন্সটা কি? গৃহীত ঋণ মানে তুমি যেটা নিয়েছো, আর প্রদত্ত ঋণ মানে এটা তো দিয়েছো তুমি। দিয়েছি। তাহলে মূলধনই শুধু। শুধু মূলধনই লিখো মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে। 90,000। এছাড়াও আসতো যদি কোনো সম্পত্তি বিক্রয় থাকতো না, জি স্যার, মানে তো নাই। যদি কোনো সম্পত্তি বিক্রি থাকতো, আচ্ছা, সমাপনী সম্পদের সব ব্যাংক জমা বছরের শেষে সমাপনী মজুদ দিয়েছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা আলোচনা করতেছি সমাপনী সম্পদ, তাই না? এটা রেওমিল চ্যাপ্টারের সমাপনী সম্পদ মানে বছরের শেষের সম্পদ। খেয়াল রাখবা যে এই অঙ্কটা 19 সালের 31 ডিসেম্বর তারিখে, তাহলে 19 সালের শেষের যে সম্পদ সেটা দেখাতে হবে। দুটো আছে স্যার। শেষের মানে 31শে ডিসেম্বর তারিখের। প্রাপ্য সুদ লিখো। সমাপনী সম্পদ নিম্নরূপ লিখে প্রাপ্য সুদ 8,000, প্রাপ্য ভাড়া 9,000, প্রদত্ত ঋণ 45,000, প্রাপ্য ভাড়া 9,000 লিখেছ, প্রদত্ত ঋণ 45,000, জি স্যার। ব্যাংক জমা 31/12 তারিখেরটা লিখো, জি স্যার। 1,90,000, জি। আর মজুদ পণ্য 31/12 40। 40,000। উপভাড়া কি এক প্রকার ব্যয় না সম্পদ? উপভাড়া তো আয়। উপভাড়া আয়। 1,58,000।